আন্দোলন চলছে, চলবে, ঘরে ঘরে আন্দোলন চলবে, শুধু শুধু বাহিরে কেন আন্দোলন চলবে? মেয়েরাও এখন আন্দোলন করবে, এত কিছু নিয়ে আন্দোলন হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 15-16 বছর এরা কোথায় ছিল, কোন গর্তের মধ্যে ছিল এই আনসার বাহিনী? আর আমার এলাকায় তো আনসার বাহিনীরা তো আনসারই বলে না, এদেরকে বলে মেবি চকিদার। হ্যাঁ, চকিদার এই টাইপের, মানে এদেরকে কেউ পাত্তাই দেয় না সিরিয়াসলি। আর প্রত্যেকটা সিজনে এরা ঘুষ নিয়ে একদম টাকা দিয়ে মানে চাকরিগুলো নেয়। যাই হোক, এইটা সবাই অবগত। আর তারা হচ্ছে 2 পাস 3 পাস, তারপর বলে কি আমার আমার রেজাল্ট 3.83। সিরিয়াসলি 3.83? মানে কি বলতে হয় রেজাল্ট সিজিপিএ সেটাও জানে না। হোয়াট এভার, যাই হোক, এরা 16 বছর কোন গর্তে ছিল, কোন গুহায় ছিল? 16 বছর পর এদের কিভাবে মনে পড়লো যে আমাদের আন্দোলন করা উচিত? তারপর আজকে আবার কি রিক্সা মামা, মানে ভাই 2টা ঘন্টা যে ঘুমাই, এই 2টা ঘন্টার মধ্যেও যে ফেসবুকে না থাকি, বিশেষ বিশেষ বিনোদন আমি মিস করি। মানে ঘুমের মধ্যেও মনে করি আহারে যদি একটু ফেসবুকে যাই মনে হয় কোনো একটা বিনোদন পাবো। মানে সবসময় মাথার মধ্যে থাকে ফেসবুকটাতে গেলেই বিনোদন পাবো, মানে বিনোদন মিস করে ফেলে দেবো যদি ঘুমাই, বা যে ফোন ইউজ না করলে মনে হয় বিনোদন মিস করে ফেলে দেবো। মানে এত এত আন্দোলন ভাবতেছি এখন আমরা যারা মেয়েরা ম্যারিড তারাও তো আন্দোলন করতে পারি, কেন খালি আমরা একা একাই ঘরে ঘরে কাজ করব? মানে মেয়েরা কেন ঘরে একাই কাজ করব? ছেলেরা যদি ঘরে কাজ করে, মানে বাহিরে যদি কাজ করে ঘরে কাজ করতে হবে না? আমরা মেয়েরা বাহিরে কাজ করে কেন ঘরে কাজ করব? মানে এটা নিয়ে আমাদেরও আন্দোলন করা উচিত, আমাদেরও মাঠে নামা উচিত। সো আমার পক্ষে কারা কারা, কোন আপুরা, ম্যারিড আপুরা, যে আমরা শুধু মানে ঘরে কেন কাজ করব? আমরাও তো বাহিরে কাজ করি, আমরা বাহির থেকে এসে কেন খালি ঘরে কাজ করব? ছেলেরা বাহির থেকে এসে আরাম করবে, রেস্ট করবে, আর আমরা ঘরের সব কাজ করব বাহির থেকে এসো কেন? আমাদের জীবনটা কি জীবন না? এটা নিয়েও আমাদের মাঠে নামা উচিত। মানে আমার সাথে কারা কারা সহমত অবশ্যই জানাবেন, কারণ সব দিক থেকে আন্দোলন চলতেছে। এইটা একটা সুবর্ণ সুযোগ আমার মনে হয়, আমরা মেয়েরা আমাদের দুঃখ কষ্টের কথা ক্যামেরার সামনে যেয়ে বলবো। আর যদি কান্না না পাই, ওই যে গ্লিসেরিন আছে না, গ্লিসেরিন দিয়ে দরকার হলে কাঁদবো, তাও কেঁদে কেঁদে আন্দোলন করব, বুঝছেন? মানে কোনো লজিক ছাড়া আন্দোলন চলতেছে চারিদিকে। মানে এই ডাকাত থেকে শুরু হয়েছে, উঠাট করে কই থেকে ডাকাত আসলো, ডাকাতরে মানে ডিজে ডান্স, সিরিয়াসলি আমি কথা বলতে পারছি না, মানে ডিজে গান দিয়ে ডান্স করানো হলো ডাকাতদেরকে। এই ডাকাত গেল, তারপর বন্যা আসলো, এই ইন্ডিয়ার হাবি যাবি। আমি সিরিয়াসলি ইন্ডিয়ারা আমাদেরকে ভয় দেখায় ত্রাণ নিয়ে, মানে লজিক্যাল। যারা গ্রামে মাছ কিনে, মানে 100 গ্রাম 50 গ্রাম মাছ কিনে, তারা আমাদেরকে ত্রাণের ভয় দেখায়। সিরিয়াসলি তাদের আসলে আমাদের নিউজগুলো দেখা উচিত, তাদের নিউজগুলো দেখলে তো মনে হয় যে মলম ব্যবসায়িক। তো এটা এর চেয়ে আর বেশি কিছু বলবো না, পরে হজম করতে পারবে না। এমনিতেও তো আমার অনেক হেটার্স ইন্ডিয়ান হয়ে গেছে অলরেডি, মানে আসলে সত্যি কথা বললে তারা হজম করতে পারে না, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এই যে সামান্য টিএসসির কথাই বলি, টিএসসি থেকে কত কোটি টাকা মানে ত্রাণ হচ্ছে কানেক্ট করা হয়েছে, সেটা যদি একটু তারা যদি শুনে থাকে, আমার মনে হয় তারা স্টক করতে পারে। আর আমাদেরকে মানে নিয়ে এত ভাবতে হবে না আপনাদেরকে। আপনারা আনন্দ পাচ্ছেন না আমাদের দুঃখ দেখে, আপনারা আনন্দ নিতে থাকুন, আমরা আমাদেরটা দেখে নিব। আমাদেরকে স্বয়ং আল্লাহ উপরওয়ালা আমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে?